দুধ কা দুধ হে পানি কা পানি হে, আপনাকে শুনতেই হবে আজকের ভিডিওটা, জাস্ট আপনাকে শুনতেই হবে। হ্যাঁ, আমাদের পরিমণি কি বলতেছে এইখানে কানে কানে মেগাস্টার শাকিব খানের, আরে ব্র্যান্ড অ্যাম্বাসিডার কই? আরে হ্যাঁ, সব বাঙালি, পুরা 16 কোটি বাঙালির প্রশ্ন, ব্র্যান্ড অ্যাম্বাসিডার কই? ব্র্যান্ড অ্যাম্বাসিডার কই? ব্র্যান্ড অ্যাম্বাসিডার কই? কই আমাদের বড় বৌদি? তাকে তো গ্যালারিতে দেখতেছি না, তাকে তো স্টেজে দেখতেছি না, তাকে তো কি কোথাও দেখতেছি না। সেই প্রশ্নটা আপনাদের না? হ্যাঁ, আমারও সেই প্রশ্নটা। আর এই যে পরিমণিরও সেই প্রশ্নটাই কানে কানে ফিস ফিস করে বলতেছে। দেখেন দেখেন আপনারা লক্ষ্য করে, মানুষকে কি জড়াই ধরায় অতক্ষণ থাকা লাগে। এবং কি আপনারা ভালো করে লক্ষ্য করবেন ভিডিওটার মধ্যে উনি কানে কানে কিছু কথা বলতেছে। কি বলতেছে? হ্যাঁ, আমাদের তো বড় বৌদিকে দেখতেছি না, বড় বৌদি আছে, বাসায় আছে, কেননা তাকে আর ক্যামেরার মধ্যে ওইভাবে সাথে রাখতেছে না। সে পার্সোনাল জিনিসটাই বাবা, সেটা বুঝতে হবে আপনাদেরকে। সে পার্সোনালি রাখছে, এটা সামনে নিয়ে আসতে চায় না। পাবলিক প্লেস, এটা পাবলিক প্লেসের মধ্যে সে পার্সোনাল জিনিসটা আনতে চাচ্ছে না। আপনারা কেন কানাঘুষা করতেছেন দেখেন। আর আপনারা জানেন সব থেকে চলচ্চিত্রের মধ্যে সব থেকে কাছের মানুষকে, মানে অপু বিশ্বাসের সব থেকে একজন বিশ্বাসী কি কাছের মানুষ থাকলে সেটা হলো পরিমণি। আর পরিমণির প্রশ্ন কি থাকতে পারে শাকিব খানের সাথে? শাকিব খানের সাথে নতুন কোনো মুভি করার ঘোষণা জীবনেই না, ইম্পসিবল, এটা কোনো সম্ভবই না। কেননা মেগাস্টার শাকিব খান বাংলাদেশের নায়িকা, এই ধরনের নায়িকা নিয়ে আপাতত ভাবছে না। আর উনি জীবনে এই ধরনের কথাবার্তা ওইভাবে বলবে না। এটা 1 নম্বর প্রশ্ন ছিল ওইটাই, বললে অপু বিশ্বাসকে কেন দেখতেছি না। হ্যাঁ, অপু বিশ্বাস আছে অফিস কিনে, এবং অবশ্যই সে কোম্পানির একটা বড় একটা অংশ, অপু বিশ্বাস মানে আমাদের বড় বুদ্ধি একটা বড় একটা অংশ হেললেন। আরে ভাই, এই কোম্পানি তো পুরা সুপার ডুপার। প্রথম আলু নাকি প্রথম আলো, ওটা তো পুরাই ফ্লপ, এর তলে পড়ে যাবে। কেননা যেভাবে গ্রো করতেছে, আর সবগুলো সুপারস্টার, মানে বাংলাদেশে যত সুপারস্টার আছে, যত সুপার আর্টিস্ট আছে, সবগুলো এখানে। সবচেয়ে খারাপ লাগছে কয়েকটা, মানে এত নিচু লেভেলের লোক যেখানে গেছে এটা আমি ভাবতেও পারি না। সেটা হলো জান্নাত তোহা, আপনারা ভালো করে চেনেন ওই মহিলাকে। সেই মহিলা যে মেগাস্টার শাকিব খানের হাত ছুঁইছে, আর একটা ওর স্বামী জনি, ও যা হাত ছুঁয়েছে। তো এই মিয়া খলিফা আর জনি যে দুজন হাত যা শাকিব খানের ছুঁয়েছে, এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। আসলে ভাবার বাইরে। ওইখানে আবার ছিল আপনাদের প্রিন্স খ্যাত সেই সেলুনের মাস্টার, সেও ওইখানে ছিল, উপস্থিত ছিল। তো এগুলো আসলে আমার কাছে খুবই আনএজিবল মনে করি, খারাপ কিছু লাগছে। আর হ্যাঁ, ওগুলো বাদ দেন, আবর্জনা ওগুলো থাকতেই পারে সব ক্ষেত্রের মধ্যে। সব কিছু আবর্জনার মধ্যে তো সব কিছু মিলাই তো না ভালো মন্দ। খালি ভালো হলে জিনিসটা ভালো লাগে না, এর মধ্যে কিছু আবর্জনা সাইডে মেটে থাকতে হয়, তাহলে জিনিসটা ভালোভাবে ফুটে আসে। তো দেখেন আমাদের বড় বৌদির বিষয় কি বললো, কানে কানে একটা মেসেজই দিছে, বলে যাই করেন মেগাস্টার শাকিব খান বিয়ে শাদীর ঘোষণা দিচ্ছেন। এইটা কি মানে আপনাদেরকে বলছিল তাদের মানে ফ্যামিলির একটা কি গোপন সূত্রে জানা গিয়েছে মেগাস্টার শাকিব খান বছরের শেষে নাকি বিবাহ করবে। তো বিবাহ কাকে করবে জানেন? নতুন করে অপু বিশ্বাসকে বিবাহ করবে, করে ঘরে তুলে নেবে। আরে ভাই, এটা লিখে রাখেন, আমি কথাটা করলাম না, আপনারা লিখে রাখেন। দেখেন এই নতুন করে কোনো কিছু আসতেছে না। ওই যে বড় বৌদিকে আবার নতুন করে ঘরে তুলবে, অলরেডি তুলে নিচ্ছে, ওটা আসলে ক্যামেরার বাইরে রাখবে। আর অপু বিশ্বাস কখনোই আর মুখ খুলবে না এটা বিষয়। ওনাকে যদি একটা পারমাণবিক বোম মারা হয় তার পেটের ভিতরে, তাও উনি আপাতত পার্সোনাল বিষয়ে কোনো শেয়ার করতেছেন। কেননা বিলাই একবারই গাছে উঠছে, ঠিক আছে? কম স্বাদে গাছে ওঠে নেই বিলাই, অনেক কিছু হওয়ার পর কিন্তু বিলাই গাছে উঠছে। সেই গাছে ঠিক আছে নামায় এত সহজ না। আর হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ পরিমণিকে, তাকে দিতে হবে, কেননা সে উপকারটা করে দিল। যাই হোক, মেগাস্টার শাকিব খান পরিমণিকে ওইভাবে ভালোবাসে, কেননা উনি অনেক জুনিয়র আর্টিস্ট, তো কাজকর্মের দিক দিয়েও ভালো। সে অনেকেই বলে মূর্খ টুর্খ, যাই বলুক না কেন, উনি সুন্দরী হিসাবে কিন্তু বাংলাদেশের মনে করেন সেই লেভেলের একজন নায়িকা, সুন্দরী হিসাবে আমি মনে করবো। আর্টিস্ট হিসাবেও কাজকর্ম মোটামুটি ভালো আছে, তবে ওনার বিতর্ক অনেক বিশাল। সেটা বড় কথা না, কথা হলো আরেকটা বিষয়ে আমাদের বাংলাদেশের রাশমিকা মান্দিনা কি বলে। কিছুদিন আগে আপনারা রাজভাইয়ের সাথে বুবলি আপুর বিয়ে হয়ে গেছে। কিছুদিন আগে আপনারা রাজভাইয়ের সাথে বুবলি আপুর বিয়ে হয়ে গেছে। বলতেছি এগুলো তো আপনাদের বলার কথা না। কি ঘটনা কি সত্য? কি বলতেছি, ঘটনা তো সত্য ভাই, রাজ বুবলির বিবাহ ঘটনা কি? আরে ভাই, আমরা বলি না, এখন সেলিব্রিটিরাও বলে। কেননা উইকিমিডিয়া এরা সবভাবে প্রচার করে দিচ্ছে। কেননা যখন বুবলিকে সার্চ করছে তখন শরীফুল রাজ আসছে, শরীফুল রাজকে যখন সার্চ করছে বুবলি আসছে। তো এগুলো নিয়ে আসলে গণমাধ্যম তো হাঁকা ভাই একটা নিউজ করে না, সত্যটা নিয়ে নিউজ করে, একটা ডাটা নিয়ে নিউজ করে। আমি যখন কথাবার্তা বলি কিছু ডাটা এখানে কালেকশন করে আপনাদেরকে শো করার পর কথাবার্তা বলি। অনেকের মতো হাঁকাও আমি ফাল পারি না এখানে আসে, আপনাদের হাঁকাও গাল গল্প শোনাই না, এটা আমি কিন্তু সবসময় বলে আসি। তো এইরকমই সব গণমাধ্যমেই তারা কিন্তু হাঁকাও কথাবার্তা বলে না, কিছু একটা সোর্স থাকতে হয় হাতের মধ্যে, তাহলে কথাগুলা আপনারাও ভালোভাবে নেবেন। আর একটা বিষয় ভাই, যতই বলি না কেন ভাই, আমরা যতই জোর দিয়ে বলি না কেন, কারণ পাবলিক এখন অনেক চালাক হয়ে গেছে। আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা, সত্য মিথ্যা যেটা ঘটনা আসছে ভাই সেটাই তো খাইছেন। আর বুবলি হিটার্সরা আপনাদের তো খাইবেন না, আমরা তো জানি, আমরা ভালো করে জানি। আপনাদের মনে করেন এই যে থাম্বনেলে যে বুবলির ছবি দিছি না, এটাতে আপনার গা পোলা মনে করেন পুরো জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। দেখবেন কিছু ভাই, আপনাদেরকে বলতেছি সাকিবিয়ান এবং অপু বিশ্বাস ফ্যান বলার, আপনারা একটু লক্ষ্য করে যাবেন, ওদেরকে আমার হয়ে আপনারা ধুয়ে দেন না কেন? ওরা কমেন্ট বক্সে এসব উল্টা লেখার সাহস করতে হয়। এরা এই যে বাথরুমের রানীর
ফ্যান ফলোয়াররা এত পাওয়ার পায় কোত্থেকে? আপনারা কি দেখা দেন না কমেন্ট বক্সে? এরা আইসা উল্টায় দেখি, আমি দেখি এদেরই জনসংখ্যার ভিড় বেশি, আপনাদেরটা হারায় যায়, কারণ কি? তো যাই হোক, একটা বড় কথা সবচেয়ে ভালো লাগছে সেটা হলো কানে ফিসফিস করে বলে দিছে পরবর্তীর বিষয়টা। আসলে 16 কোটি বাঙালিরই প্রশ্ন ছিল, এটা ব্র্যান্ড অ্যাম্বাসিডার উনি কই? আরে উনি কই মানে উনি কি সামনে নিয়ে আসবে না তো, সে এখন পার্সোনাল লোক হয়ে গেছে। আর হ্যাঁ, মেগাস্টার শাকিব খানের যে কোম্পানি যেভাবে শুরু হয়ে গেছে অগ্রগতি, আমি আশা করি অল বিশ্বের মধ্যে রাজত্ব করবে। মেগাস্টার শাকিব খান যেভাবে রাজত্ব করছে, তার ব্র্যান্ড, তার কোম্পানি ওইভাবে রাজত্ব করবে। কয়েকদিনের মধ্যে দেখবেন ওনাদের প্যান্ট শার্ট, মনে করেন আপনার সাবান থেকে যাবতীয় যা কিছু লাগে সব কিছু পাবেন মেগাস্টার শাকিব খানের কোম্পানি দিয়ে। তো যাই হোক, আমরা চাই একটা বিশ্বাস্য একটা কোম্পানি, মানে বাংলাদেশের একটা মধ্যে ভালো একটা মানের একটা কোম্পানি যদি হয়, তাহলে আমরা বাইরের ইউজ কেন করবো? বাইরের প্রোডাক্ট ইউজ করবো যদি বাংলাদেশেরই ভালো হয়। তো অবশ্যই শাকিব খানের মান সম্মান অনুযায়ী ওনার কাজকর্ম সব কিছু ভালো হবে। আশা করি অন্য অন্য কোম্পানির চেয়ে 1000 গুণ ভালো হবে। তবে আপনারা বিশ্বাস রাখতে পারেন এবং বেশি বেশি করে কেনাকাটা করবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। আর একটা কথা বলি ভাই, বুবলি ফ্যান ফলোয়ারদের মন খারাপের কিছু নেই। আপনারা তো ঈদের মধ্যে আসতেছেন, খারাপ কি? আপনারা এনজয় করেন না? আপনারা এনজয়, আপনারা তো আসতেছেন ঈদের মধ্যে। তবে সিনেমা হল কি পাইছেন সেটা জানাইয়েন। রিভেন্স কি সিনেমা হল পাইবে রে ভাই? আমাদের সাবিনা ইন্সপেক্টর প্লিজ 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 স্যালিউট দিতে হবে রাস্তায় থেকে। এখন তো সে ওয়াশরুমের রানি নাই, সেখানে হচ্ছে সাবিনা ইন্সপেক্টর, উল্টা কিছু করলে ধরে নিয়ে যাবে তো। আরে ভাই কি বলবো, রেভেন্সের যে ভাবে ইকবাল একমাত্র প্রাণী, সে তার গ্রহের মধ্যে থাকা অবস্থায় সেই ব্যক্তিকে অপমান করে, সেই হলো প্রাণী। এই প্রাণীর ছবি আমি জানি না কীভাবে চলবে। আর উনি যেভাবে কাজী স্যার যেভাবে কথাবার্তা বলছে, এটা নিয়ে অনেকেই সমালোচনা করছে। আমি ওটা নিয়ে বলতে চাই না কিছু, কেননা ওনার একটু বয়স হয়েছে, উনি বলতেই পারে এইসব কথাবার্তা। আমি পজিটিভই নিছি, কেননা উনি এগুলো ইকবালের চাপাবাজি, ইকবালের স্টাইল। কারণ ইকবালের ঘরে থাকলে এরকম ব্যবহার করতেই হবে। ইকবাল আবার ওই ভিডিওটা শেয়ার দিয়েছে, আমি দেখছি ভালোভাবে, ওনার পার্সোনাল পেজের মধ্যে শেয়ার দিয়ে দিচ্ছে কাজী স্যার এই কথাগুলো বলছে। তো যাই হোক, সেটা বড় কথা না। কাজী স্যার যে বলছে তার বয়সের কারণে একটু ভার হয়ে গেছে, কথাবার্তা একটু উল্টা আসতেই পারে, এটা নিয়ে টোল করার কিছু নেই, ঠিক আছে আমি মনে করি। তো দেখেন ভাই ব্রাদার, আরেকটা কথা বলি, ছোটো বৌদি বড় বৌদির খেলা কিন্তু এখনো শেষ হয় নাই। এটা কতদিন চলবে আমিও জানি না। তবে হ্যাঁ, অনেকেই মজা নেয় এই বিষয়টা নিয়ে, অনেকেই মজা নেয়। আমি দেখি ভাই, মজা নেওয়ার কিছু নেই, এগুলো বাস্তবে কাহিনী। এগুলো আসলে ক্যামেরার মধ্যে এগুলো ঘটতেছে, আমরা ক্যামেরা অফ স্ক্রিনে এক কথা গ্রামগঞ্জের মধ্যে এরকম খেলা চলতেছে। তাদের আছে, তারা ঠিকই বুঝতেছে বিষয়টা। তো একটা কথা বলি ভাই, অপু বিশ্বাস বেস্ট এবং অপু বিশ্বাস শাকিব খান বেস্ট, এটা কনফার্ম থাকবে। আপনারা ধরে রাখেন। এই ভাই একটা সংসারের মধ্যে কোনো কিছু আসতেই পারে, তো সেটা ক্ষণিকের জন্য থাকে যাবে, সেটা সারা বছরকার জন্য না। তো ওটা ক্ষণিকের মধ্যে কিছুটা ইফেক্ট ফেলছিল সংসারে, খারাপ কিছু একটা সংসারের মধ্যে খারাপ সময় ভালো সময় মিলে আসতেই পারে, তবে এর মানে সংসারটা ভেঙে যাবে না। তো এর কারণেই মনে করেন, ধরে নেন মেগাস্টার শাকিব খানের আর অপু বিশ্বাসের যে সংসারের মধ্যে ঝামেলাটা ছিল, এখন ঠিকঠাক হয়ে গেছে। ওনারা আবারও নতুন করে জুটি বেঁধে, আবারও নতুন করে, আমি বলতেছি না সিনেমা নিয়ে আসবে, কিন্তু ঘরের সংসার করবে আবারও জুটি বেঁধে। তো যাই হোক, মেগাস্টার শাকিব খানকে কংগ্রাচুলেশন। আর অপু বিশ্বাস কি বলবো আপনাকে, আমি কোনো কিছু মন্তব্য করতেছি না। পরিমণিকে আপনাকে ধন্যবাদ। আর হ্যাঁ, বলে দেবো না, যার যার ধর্মকে তারপর কাজ করবো, ইনশাল্লাহ পরবর্তী টপিকে দেখা হবে।